পাবদা মাছ ভেজে নিয়েছি, ফুলকপি আলুটাও হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এই মশলাটা হলো একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা, একটু জিরে পেস্ট করে নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদ। মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো, দেখাই যাচ্ছে তেল ছেড়ে গেছে। এবার একে একে ফুলকপি আলুটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে জল ঢেলে দেবো। এবার এর মধ্যে জল ঢেলে দিলাম। ফুলকপিটা ভাপানোর সময় একটু নুন দিয়েছিলাম, তাই এখন অল্প একটু নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোলটা হয়ে এসেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা দিয়ে দিলাম। এখন শীতকালে ধনেপাতা খেতে খুবই ভালো লাগে। দেখো মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফুলকপি দিয়ে পাবদা মাছ কেমন হয়েছে বলবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।